নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। তিতলি অ্যান্ড তিন্নি চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত। আরও একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। আজকে যে ভিডিওটি শেয়ার করছি যেটি একটি পিকনিকের, যেটা আমরা করেছিলাম 26শে জানুয়ারি। আর ঘড়িতে তো প্রায় এখন 11টার মতো বেজে গেছে। আমরা সবাই পৌঁছে গেছি, গিয়ে দেখছি অনেকজনই এসেছে, আবার অনেকজনই আসার বাকি। তো আমরা যেখানে পিকনিক করেছিলাম সেটি কিন্তু আমাদের বাড়ি থেকে খুবই কাছে। এটি কোনো পিকনিক স্পট নয়, কিন্তু কোনো অংশে পিকনিক স্পটের থেকে কমও নয়। চারিদিকে রয়েছে সর্ষে ফুলের বাগান আর ছোট ছোট সুপারির গাছ। আসলে আমাদের চারপাশটাই এত সুন্দর, তাই আমাদের আর বাইরে যাওয়ার কোনো প্রয়োজনই পড়ে না। আর ছোট বাচ্চা নিয়ে তো ভীষণ অসুবিধে হয়ে যায়, তাই এই বাড়ির সামনে পিকনিক স্পট ঠিক করা। কিন্তু এই বাড়ির সামনে পিকনিক স্পটটি কিন্তু অত্যন্ত সুন্দর, আর চারপাশে যে ছোট ছোট সুপারি বাগানগুলো দেখা যাচ্ছে, ওতে আরও পরিবেশটা সুন্দর হয়ে গেছে। আর এতক্ষণে তো সবাই এসে পৌঁছেও গেছে। আর এদিকে চলছে সকালে টিফিনের প্রস্তুতি। সকালে টিফিনে ছিল ব্রেড, জ্যাম, সাথে কেউ বাটারও নিতে পারে, তার সাথে ছিল ডিম সেদ্ধ আর কলা। যদিও আমরা বাড়ি থেকে কিছু টিফিন করেই এসেছিলাম, সাথে বাচ্চাদেরকেও টিফিন করিয়ে দিয়েছি, কেননা বেরোতেই তো 11টা বেজে গেল। আর আমাদের বাড়িতে সকালে জল খাবারের সময় হচ্ছে 9:30 থেকে 10টা, তাই বাড়ি থেকে হালকা কিছু টিফিন করেই এসেছিলাম। আর যেহেতু পিকনিকে এসেছি, পিকনিকের টিফিনও তো করতেই হবে। তো টিফিন করার পরে দেখছি এখানে সুন্দর সুন্দর পাকোড়া ভাজা হচ্ছিল এখানে বাঁধাকপির পাকোড়া, ধনেপাতার পাকোড়া আর সাথে বেগুন। এরপর খেয়েই আমরা চলে গেলাম ফটোশ্যুট করতে, কেননা চারপাশটা এতটাই সুন্দর, ফটো না তুলে কিন্তু থাকা যাচ্ছে না। এরপর সবাই মিলে ফটোশ্যুট করার পরে টুকটাক রিলসও করে নিলাম। আর এদিকে আমি আর তিতলি একটু ফটো ভিডিও করছিলাম, ঠিক তখনই পিকনিক থেকে ডাক আসলো। গিয়ে দেখি সেখানে সুন্দর কফির ব্যবস্থা হচ্ছে। কফি বসিয়েছে সবার জন্যে, আর একটু পরে আসলে হয়তো মিস হয়ে যেত। আর কফি কিন্তু গরম গরমই খেতে ভালো লাগে। তো কফি তো প্রায় এখানে বানানো শেষ হয়ে গেছে, আর এখন তো কফি একদম রেডি হয়ে গেছে, শুধু এখন কাপে ঢালার অপেক্ষা। আর আমরা কোনো রান্নার ঝামেলায় রাখিনি, শুধু চা আর পাকোড়া করার জন্য গ্যাসটা আনা, কেননা রান্না করতে বসলে আনন্দ করাটা ঠিক হয়ে ওঠে না। রান্নার পেছনে সময়টা অনেকটা চলে যায়, তাই আমরা বাড়ির থেকেই কিছু না কিছু রান্না করে নিয়ে এসেছিলাম। কেউ হয়তো চিকেন বানিয়ে নিয়ে এসেছিল, কেউ হয়তো পনির, কেউ হয়তো সবজি, এভাবেই ভাগ করে রান্নাগুলো নিয়ে আসা হয়েছে। তাহলে সবাই বাড়ির থেকে রান্না করে নিয়ে আসতে হয় কি, পিকনিকে এসে খুব ভালো করে আনন্দ করা যায়। এই যে আমরা আবার কফি খেয়ে চলে গেলাম ফটোশ্যুট করতে, কেননা এত সুন্দর চারিপাশটা দেখতে ফটো না তুলে কিন্তু থাকাই যাচ্ছে না। আর ভিডিওতে 2-1টা ফটো রেখে দিয়েছি, থেকে যাবে ভিডিওর মধ্যে ফটোগুলো। তিন্নির ফটো, তিন্নির পাপার সাথে আমার ফটো, সাথে তিতলির ফটো। আর তিন্নি তো এখানে এসে ভীষণ দুষ্টুমি করছিল, এতটাই খোলা জায়গা পেয়ে ও কিন্তু ভীষণ খুশি। আর এই পিকনিকটা যেহেতু তিতলি তিন্নির পাপার অফিস পিকনিক, তাই এখানে যারা রয়েছে সবাই এখানে অফিস কলিগ আর তাদের ফ্যামিলিরা। আর পিকনিকে তো বড়দের থেকেও বেশি বাচ্চারা বেশি আনন্দ করেছে। আর এখানে তো প্রায় পিকনিক শেষের দিকে, এখন সময়টা বিকেলের সময়, বিকেল এখন 5:30 মতো বাজে। প্রায় এখন অন্ধকার হয়েই নামছে চারদিকে। আর দিনে তো বেশ ভালোই গরম ছিল, কিন্তু বিকেল হতে হতেই ঠান্ডা কিন্তু পড়তে শুরু করে দিয়েছে। আর পিকনিক শেষে সবাই এখন বসে বেশ আগুন তাপানোই হচ্ছিল, এরপরে সবাই বাড়ি ফিরবে। এই করে বেশ আজকের দিনটা বেশ ভালোই কাটলো। তো পিকনিকে তো ভীষণ রিচ খাওয়া হয়ে গেছে, কিন্তু খাওয়ার আর ভিডিওগুলো নেওয়া হয়নি। তাই ভাবছিলাম আজকের এই ভিডিওটি দেবো কি দেবো না। তারপর ভাবলাম ছোট করে একটা ভিডিও দিয়ে দিই, থেকে যাবে একটা ছোট পিকনিকের ভিডিও। এরপর পিকনিক থেকে ফিরে তো সবাই ক্লান্ত হয়ে গেছে, বাচ্চারা রেস্ট নিচ্ছে, আমি এদিকে রাতে খাবারটা রেডি করে নিই। যেহেতু পিকনিকে একটু রিচ খাওয়াই হয়ে গেছে আর একটু বেড়া করে খাওয়া হয়ে গেছে, তাই রাতে একদমই হালকা রান্না করব। তো একদমই হালকা রান্না বলতে কুকারের মধ্যে দিয়েছি চাল, আলু আর একটি ছোটো বাটিতে মসুর ডালও দিয়ে দিয়েছি। আলু ভর্তা, ডাল ভর্তা সব একসাথে রেডি হয়ে যাবে, আর সাথে একটা চাইলে ডিম অমলেট করে নেব। একদম রেডি হয়ে যাবে খাবার। তো বন্ধুরা, আজকের আমার এই ভিডিওটি কেমন লাগলো সেটা জানাবেন, পিকনিকের ভিডিওটি কেমন লাগলো সেটা জানাবেন। ভিডিওটি ভালো লেগে গেলে একটি লাইক, কমেন্ট, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।